আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওতে মূলত এইচএসসি 25 ব্যাচকে নিয়ে করব। তো এইচএসসি 25 ব্যাচের এইচএসসি এক্সাম শেষ হয়েছে। সো তোমাদের মধ্যে মেইন যে কনফিউশনটা কাজ করতেছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এত মার্কস আসবে বা অত মার্কস আসবে, তো বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতে বসতে পারবো কিনা। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্পেশালি বুয়েট, সেখানে কিন্তু একটা মার্কসের রিকোয়ারমেন্ট থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর উপরে। তো তোমাদের এবারে ম্যাথের 2 পেপার, দেন কেমিস্ট্রির ফার্স্ট পেপার, এগুলো কিন্তু ভালো লেভেলেরই প্যাটার্নের বাইরে কোশ্চেন এসেছে, মানে বলতে গেলে হার্ড কোশ্চেনই আসছে। অন্যদিকে আবার কেমিস্ট্রি সেকেন্ড পেপার একদম ইজি কোশ্চেন করছে। সো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বসতে কত কি মার্কস লাগতে পারে সেটার একটা শর্ট প্রেডিকশন দেবো। এক্সাক্ট তো বলা যায় না, মানে এক্সাক্ট তো আর অনুমান করা যায় না। তো যেটা আর কি প্রেডিক্ট করতে পারতেছি আমি বিগত 2-3 বছর থেকে, সেটাই আর কি আলোচনা করব। তো আমি শাফিন মাহবুব, পড়ালেখা করতেছি ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, 51 ব্যাচ। তো আমার এইচএসসি ব্যাচ ছিল এইচএসসি 24। তো আমার বেলা থেকেই আর কি চুয়েট, রুয়েট, কুয়েট এগুলা আলাদা এক্সাম হয়, তার আগে সিকিউরিটি এক্সাম হইতো। তো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আসি বুয়েটের কথায়। তো তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো, তোমাদের একদম প্রথম ড্রিম থাকে বুয়েট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সো এটা সব ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টেরই ড্রিম থাকে। তো আমারও ড্রিম ছিল বুয়েট, বাট আমি বুয়েটে প্রিলিতে কোয়ালিফাই করলেও রিটেনে 2000 যে লিস্ট দেয় ওয়েটিং শো, এখানে নিজেকে রাখতে পারিনি। সো বুয়েটে পরীক্ষাটা 2 ধাপে হয়। প্রথমে হয় প্রিলিমিনারি এক্সাম, দেন হয় রিটেন এক্সাম। সো বুয়েট প্রিলিমিনারি, যদি এইচএসসি 24-এর কথা বলি, সো এইচএসসি 24-এ বুয়েট প্রিলিমিনারি দিতে দেওয়া হয়েছিল 24,000 মানুষকে, মানে স্টুডেন্টকে। সো এই ক্ষেত্রে সো প্রিলিতে নর্মালি আসে 100টা এমসিকিউ 1 ঘন্টা, আর রিটেনে আসে 400 মার্কের রিটেন এক্সাম, 40টা কোশ্চেন 2 ঘন্টা। সো এইচএসসি 24 এর ক্ষেত্রে প্রথমত বুয়েটে প্রিলিতে অ্যাপ্লাই করার জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 3টাতেই A+, এসএসসি তে জিপিএ 4 আর এইচএসসি তে জিপিএ 5, ওভারঅল জিপিএ 5 লেগেছে। এবং সাথে 24 ব্যাচে, এইচএসসি 24 ব্যাচ হচ্ছে 24,000 জনকে প্রিলি এক্সাম দিতে দেওয়া হয়। সেইখান থেকে রিটেনে রিটেন দিতে দেওয়া হয় হচ্ছে 7,500 জনকে, মানে 24,000 স্টুডেন্ট 3 শিফটে ডিভাইড করা হয় 8,000 করে। সেখান থেকে প্রত্যেক শিফটে 2,500 করে সিলেক্ট করা হয়। তো এই হলো 24 ব্যাচ, 24,000 স্টুডেন্ট। এখানে তোমার পিসিএম এর মার্কস লাগছিল অ্যারাউন্ড 543, প্লাস মাইনাস 600-তে 543 লাগছিল, যেটা পার্সেন্টেজে করলে হয় 90.5%। সো আমাদের বেলায় বা মানে এইচএসসি 24 ব্যাচের বেলায় কিন্তু কেমিস্ট্রি আর ম্যাথ এক্সামটা হয়নি। সো এই দুইটাই কিন্তু আমরা অটো পাস পাইছিলাম, এসএসসির মার্কে ইনপুট দেওয়া হয়েছিল, কিন্তু জাস্ট ফিজিক্স এক্সামটা হয়েছে, তাই মার্কটা মানে অন্য বছরের থেকে একটু বেশি লাগছে, কারণ ম্যাক্সিমামের মার্কস হাই ছিল। তো এখানে তো সিলেক্ট করে প্রথম 24,000 হিসাবে, মানে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লাই করার পর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্কস থেকে শুরু 24,000 জনকে বসতে দেওয়া হয়। সো এইচএসসি 23-এরটা যদি বলি, এইচএসসি 23-এরটা বলতেছি কারণ হচ্ছে এইচএসসি 23 আর তোমাদের সিনারিও সেম। এইচএসসি 23-এরও কেমিস্ট্রি সেকেন্ড পেপার ভালো লেভেলের কঠিন আসছিল, তোমাদের ওইখানে কিছু পেপার কঠিন আসছে। এবং এইচএসসি 23, 24, 25 তিনটাই তো শর্ট সিলেবাস ছিল, কিন্তু 23-এও সব এক্সাম হয়েছে, 25-এও সব এক্সাম হয়েছে। সো 23-এ যেভাবে হয়েছিল যে 18,000 স্টুডেন্টকে বুয়েট প্রিলিমিনারি এক্সাম দিতে দেওয়া হয়েছিল। সো সেখান থেকে 18,000 2 শিফটে ডিভাইড করা হয় 9,000 করে এক শিফটে। সেখান থেকে 3,000 জন করে 6,000 জন বুয়েট রিটেন দেয়। সো এই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মার্কস লাগছিল 489 আউট অফ 600। তো এটা পার্সেন্টেজে করলে অ্যারাউন্ড 81.2%। সো এবারে যদি আমি বলি, যারা ধরো 85% পাবা ধারণা করতেছে, 85% প্লাস,
তারা শিওর থাকো বুয়েটে তুমি প্রিলি এক্সাম দিতে বসতেছো। বাট আমার যে প্রেডিকশন সেটা হলো 80%ই এবারে হয়ে যাওয়ার কথা। 80% না হইলেও অ্যাটলিস্ট 82%-এ হওয়ার কথা। সো যারা 80 থেকে 82 এর মধ্যে আছো তারা মানে বুয়েটের সাথে মানে স্পেসিফিক বুয়েট প্রিপারেশন না নিয়ে সাথে সিকের ওয়েট বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু সবগুলাই সেম। বুয়েটে এখন প্রিলিতে এমসিকিউ আছে, রিটেন আছে, সেম জিনিস রুয়েটে আছে। চুয়েটে পুরোটাই রিটেন, কুয়েটে আবার রিটেন কোশ্চেন এমসিকিউ আকারে থাকে, আইউটিতে এমসিকিউ, দেন বুটেক্সে আবার রিটেন, দেন এমআইএসটিতে রিটেন। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু সবগুলাই প্রায় সিমিলার। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই কন্টিনিউ করো। সো নেক্সটে আসি আমি যে ইউনিভার্সিটিতে পড়তেছি বুটেক্স, তো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। সো বুটেক্সে আমার র্যাঙ্ক ছিল 587 এবং সাবজেক্ট হচ্ছে ডিসি, ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো বুটেক্সের ক্ষেত্রে বুটেক্সে কিন্তু বুয়েটের চেয়েও বেশি মার্ক লাগে এক্সাম দিতে হলে, কারণ বুটেক্সে অনলি 9 থেকে 10,000 জনকে এক্সাম দিতে দেয়, এক এক বছর এক এক রকম। সো বুটেক্সে একটু বেশি মার্কস লাগে। সো আমি যদি আমাদের ব্যাচের কথা বলি, এইচএসসি 24, সো এক্সাম মানে সার্কুলারে বলা হয়েছিল 12,800 জনকে এক্সাম দিতে দেওয়া হবে। সো প্রথমে অ্যাপ্লাই করতে হলো তোমার জিপিএ যদি 4.5 থাকে এইচএসসিতে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ এখানে যদি চারটাতে জিপিএ 20-তে 18 থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারছে। বাট ওই অ্যাপ্লাই করার পর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মার্কস দেখে শুরুর 12,800 জনকে আর কি সিলেক্ট করা হয়েছে। সো এইখান থেকে যেই মার্কসটা লাগছে পিসিএম এ সেটা হইল অ্যারাউন্ড 93%। সো 93% লাগছে হলো এই পিসিএম এ। সো বাট এইখানে আবার সেকেন্ড অ্যাপ্লাই করতে হয়েছে। বাট সেকেন্ড অ্যাপ্লাইয়ের সময় আবার ওই দিন আমাদের রুয়েট রিটেন এক্সাম ছিল। সো অনেকে ভুলে গেছে করতে, আবার অনেকে চুয়েটের রেজাল্ট দেওয়া হয়েছিল তার আগের দিন। সো চুয়েটে যারা ভালো সাবজেক্ট পেয়েছে তারা আবার বুটেক্সে সেকেন্ড অ্যাপ্লাই করে নাই। সো ওই ক্ষেত্রে সেকেন্ড অ্যাপ্লাই করছিল হলো 12,800-র মধ্যে অনলি 9,200 জন। সো 9,200 জন পরে অ্যাপ্লাই করছে এবং এরা আর কি বুটেক্সের এক্সামটা দিছে। এবার আমি যদি এইচএসসি 23-এর কথা বলি, এইচএসসি 23-এ এক্সাম দিতে দেওয়া হয়েছিল অনলি 7,200 জনকে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মার্কস লাগছিল 90%। সো বুটেক্সে যেহেতু কম স্টুডেন্ট এক্সাম দিতে দেয় তাই মার্কস একটু বেশি লাগে, মানে বুয়েটের চেয়ে বেশি লাগে। সো এখানে কম স্টুডেন্ট এক্সাম দিতে দেয়, সো চান্স পাও কম্পারেটিভলি, মানে যদি এক্সাম দিতে পারো তাহলে কম্পারেটিভলি ইজিয়ার। নেক্সট ইউনিভার্সিটিতে আসি, সেটা হলো রুয়েট, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো রুয়েটে আমার র্যাঙ্ক ছিল 1708, সাবজেক্ট ছিল ইটিই, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো রুয়েটের ক্ষেত্রে রুয়েটেও বুয়েটের মতন প্রথমে প্রিলি এক্সাম হয়, দেন রুয়েট রিটেন এক্সাম হয়। সো আরেকটা কথা, রুয়েট কিন্তু 24 ব্যাচ থেকেই আলাদা এক্সাম নেওয়া স্টার্ট করছে। 2020 থেকে 2023 সাল পর্যন্ত রুয়েট কিন্তু সিকে রুয়েটের পার্ট ছিল। সিকে রুয়েট হলো চুয়েট, রুয়েট, কুয়েট সম্মিলিতভাবে একটা ইঞ্জিনিয়ারিং গুচ্ছ এক্সাম চালাতো, মানে একসাথে 3টা ইউনিভার্সিটির এক্সাম হইতো, ওইটাকে সিকে রুয়েট বলা হইতো। তো 24 ব্যাচ থেকেই রুয়েট, মানে আমাদের বেলা থেকেই প্রথমে যে সিকে রুয়েট ছিল সেখান থেকে কুয়েট বের হইলো, তারপর চুয়েট, তারপর রুয়েট। তো এভাবে আর কি সিকে রুয়েট থেকে মানে ভেঙে যায়। সো আমাদের আর রুয়েট তো আবার প্রিলি আর রিটেন এক্সাম করে। সো আমাদের যেখানে একটা এক্সাম দেওয়া কথা সেখানে আমরা 4টা এক্সাম দিছি। তো রুয়েটে প্রিলিতে এইচএসসি 24 ব্যাচে বলা ছিল 24,000 জনকে সিলেক্ট করা হবে, ওইখান থেকে 8,000 জনকে রিটেন। বাট প্রিলিতে রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যারাউন্ড 25 to 26K স্টুডেন্ট সিলেক্ট করা হয়েছিল। সো রুয়েটের ক্ষেত্রে অত হার্ড ছিল না, কারণ আমাদের সিকে রুয়েটের মধ্যে রুয়েটই লাস্টে হয়েছিল। তো সেই ক্ষেত্রে রুয়েটে 80%-এই হয়ে গেছে পিসিএম এ। বাট এখানে একটা ব্যাপার আছে, রুয়েটে এক্সাম দিতে হলে কিন্তু ইংলিশে এ লাগে, সো যাদের বি বা এ মাইনাস ছিল তারা কিন্তু রুয়েটে এক্সাম দিতে পারে নাই।
তাই রুয়েটের রিকোয়ারমেন্টটা একটু কমে যায়। কারণ ধরো অনেকের থাকে যে A- পায় ইংলিশে বা বি পায়, তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আবার ভালো থাকে, সো ওরা কিন্তু আবার রুয়েটে মানে অ্যাপ্লাই করতে পারে না। সো এই ক্ষেত্রে রুয়েটে একটু কমে হয়ে গেছে। তারপর প্রিলি থেকে 8,000 জনকে রিটেনের জন্য ছিল। এখানেও বুয়েটের মতন 3 শিফটে প্রিলি হয়েছে, দেন সেম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট 3 শিফট থেকে নেওয়া হয়েছে। সো পরের ইউনিভার্সিটিতে আসি, এটা হলো চুয়েট, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সো চুয়েট হলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলি আছে সবচেয়ে বড় ইউনিভার্সিটি, আর সবচেয়ে ছোট হলো বুটেক্স, মানে এই পাবলিক গুলোর মধ্যে, আর সবচেয়ে বড় হলো চুয়েট। তো চুয়েটে আমার 2241 র্যাঙ্ক আসছিল, সাবজেক্ট এমএমই, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক ইঞ্জিনিয়ারিং। তো চুয়েটের ক্ষেত্রে চুয়েটে একটাই এক্সাম হয় যেটা হলো রিটেন, মানে 500 মার্কের রিটেন এক্সাম। সো চুয়েটের ক্ষেত্রে চুয়েটে এক্সাম দিতে দেওয়া হয়েছিল 20,000। এখানেও সেম কাহিনী হয়েছে যে 2020 থেকে 23 পর্যন্ত ওই সিকেট ওয়েট এক্সাম হইতো ওই ফরম্যাটে, বাট 24 ব্যাচ আমাদের থেকে চুয়েট আলাদা এক্সাম হয়েছে। সো 20,000 জনকে রিটেন এক্সাম দিতে দেওয়া হয়েছিল। সো এখানে পিসিএম এর যে মার্কস সেটা অ্যারাউন্ড 82 থেকে 83%এই হয়ে গেছে চুয়েটের ক্ষেত্রে। কারণ চুয়েটের আবার আছে, যারা আমাদের বেলায় কুয়েট অনেক আগে হয়েছিল, মানে কুয়েট হয়েছিল 11 জানুয়ারি, আবার চুয়েট হয়েছিল 1 ফেব্রুয়ারি। তো মাঝখানে বড় গ্যাপ। তো যারা কুয়েটে ভালো র্যাঙ্কে চান্স পাইছে বা পছন্দের অনুযায়ী সাবজেক্ট পাইছিল, মানে ওই র্যাঙ্ক পাইছিল, তো তারা আবার চুয়েট যায়নি, কারণ তারা কয়েকদিন পরে 5-6 দিন পরে আবার বুয়েটের এক্সাম ছিল আর ঢাকা ইউনিভার্সিটির এক্সাম ছিল। সো সেই জন্য মানে বুয়েট রিটেন আর কি। সো যাদের বুয়েট প্রিলি হয়েছে এবং কুয়েটেও ভালো র্যাঙ্ক হয়েছে তারা আর চুয়েট দিতে আসে নাই, তাই চুয়েট আর কি অ্যাপ্লাইও করে নাই, তাই আর কি চুয়েটে কম মার্কসে হয়ে গেছে। আর চুয়েটের ক্ষেত্রেও 20,000 জন রিটেন দিছে, এখান থেকেই তোমার যে র্যাঙ্কিং ওইটা করছে, এখানে কোনো প্রিলি এক্সাম ছিল না। তারপর আসি কুয়েট, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সো কুয়েটের ক্ষেত্রে, কুয়েটে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে সুন্দর ক্যাম্পাস কুয়েটে। তো কুয়েটে আমার লেদার ইঞ্জিনিয়ারিং আসছিল, যেহেতু কুয়েটের রেজাল্ট একটু খারাপ হয়েছে, 5,000ও ক্রস করছে। সো কুয়েটের ক্ষেত্রে কুয়েটেও সেম হিসাব, কিন্তু কুয়েটে ওই সিকের ওয়েটে যেই এক্সামটা হইতো, মানে 500 মার্কের এমসিকিউ বড় কোশ্চেন আর কি এমসিকিউ আকারে থাকতো, কুয়েটের এক্সামটা সেম ভাবে হয়েছে, খালি 500 মার্ক 3 ঘন্টা করা হয়েছিল। সো কুয়েটের ক্ষেত্রে একটা এক্সাম হয়েছে। সো কুয়েটে যেই হিসাবটা প্রথমে বলছিল 20,000 জন এক্সাম দিতে দিবে, বাট যখন যে এলিজিবিলিটি লিস্ট দিছিল ওইখানে অ্যারাউন্ড 24,500 জনের এলিজিবল ছিল। সো কুয়েটের ক্ষেত্রে 84 to 85%এই হয়ে গেছে পিসিএম এ। আর কুয়েটে একটু বেশি লাগছে চুয়েটের চেয়ে, কারণ হচ্ছে কুয়েট হইলো প্রথম এক্সাম হয়েছিল, মানে প্রথমেই আমরা মানে পাবলিক ইউনিভার্সিটি এক্সাম শুরু করছি কুয়েট দিয়ে। সো কুয়েটের জন্য একটু বেশি লাগছে সিকের ওয়েটের মধ্যে। পরে আসি এমআইএসটি, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্মির আন্ডারে একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। সো এমআইএসটি আর আইইউটির স্টুডেন্টরা বাংলাদেশের সবার আগে গ্র্যাজুয়েট হয়। সো এমআইএসটি একটা ভালো অপশন। এমআইএসটিতে আমার 1146 র্যাঙ্ক আসছিল। প্রথমে আইপি পাইছিলাম, দেন মাইগ্রেশনে সম্ভবত এমই আসতো, ততদিনে তো ক্যান্সেল করে ফেলছিলাম। সো এমআইএসটির ক্ষেত্রে, এমআইএসটিতে রিকোয়ারমেন্ট যাদের থাকে অ্যাপ্লাই করার, ওরা সবাই এক্সাম দিতে পারে। যেমন এমআইএসটিতে পিসিএম এ A+, ওভারঅল জিপিএ 5, এটা যদি থাকে এক্সাম দিতে পারে। বাট এখানে একটা কথা আছে, এমআইএসটিতে হয় 200 মার্কসের রিটেন, যেখানে কোশ্চেন থাকে 40টা 5 করে 200 মার্ক। সো এই 200তে যত পায় সেইটাকে 60%-এ কনভার্ট করা হয়। এমআইএসটি যে মেরিট লিস্টটা প্রকাশ করে ওইটা এই বেসিসে হয় যে 200তে যত পাওয়া হয়, যে রিটেন এক্সামটা হয় ওইটা 60-তে কনভার্ট করে, এবং এইচএসসির যেই পিসিএম এর মার্কস থাকে 600তে যা পায় ওইটা 20-তে কনভার্ট করে। আর এসএসসির পিসিএম যে থাকে ওইখানে 300 মার্ক, ওইটাও 20%-এ কনভার্ট করে। এই টোটাল 100%-এ যত পায় সেটার উপরেই বেস করে মেরিট লিস্টটা দেওয়া হয়।
সো এমআইএসটির ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এক্সাম দিতে দিল এসএসসি আর এইচএসসি এর পিসিএম এ যদি কম মার্কস থাকে তাহলে কিন্তু তার এই রিটেনে বেশি মার্কস তুলতে হবে, কারণ ওই এসএসসি আর এইচএসসি পিসিএমটা মার্ক আকারে যোগ হয়। এই গেল এমআইএসটিটা। এবার আসি আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওআইসির আন্ডারে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং এটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা ইউনিভার্সিটি। সো এখানে জাস্ট মুসলিমসরাই পড়তে পারে, মানে যেই 57 মেম্বার কান্ট্রিজ আছে ওআইসি সেইখানে মুসলিমরা এখানে আর কি পড়তে পারে। আইইউটিতে আমার র্যাঙ্ক ছিল 474, সাবজেক্ট ছিল মেকানিক্যাল, শুরুতে পাইছিলাম, পরে সম্ভবত যদি ভর্তি হইতাম তাহলে হয়তো ট্রিপলি পাইতাম। সো আইইউটির ক্ষেত্রে যে জিনিসটা, আইইউটিতে আমাদের বেলায়, আইইউটিতে প্রতি বছরই একটা এক্সাম হয়, সো আমাদের বেলায় এক্সাম দিতে দেওয়া হয়েছিল 9000 জনকে, বাট আমাদের বেলায় পিসিএমে 80%ই হয়ে গেছিল। কারণ হচ্ছে আমাদের বেলায় আইইউটির এক্সাম সবার লাস্টে হয়েছিল, যেমন সিকেরুয়েট আর বুয়েট, দেন সিকেরুয়েট একবারে লিখি, দেন বুটেক্স, এমআইএসটি, এই এক্সামগুলি আমাদের ফেব্রুয়ারি জানুয়ারি থেকে মার্চের মধ্যে হয়। যেমন মার্চের 7 তারিখ আর কি বুটেক্স ছিল, তারপর এই এক্সামগুলি কনক্লুড হয়েছে এবং ততদিনে এগুলির মানে রেজাল্ট সহ ভর্তি সব কমপ্লিট হয়ে যায়। তারপর আইইউটির এক্সাম হয় 2 মে। সো ততদিনে এইসব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি পর্যন্ত কমপ্লিট, কে কোন ডিপার্টমেন্ট সব ফিক্স। সো আইইউটি অনেকেই দেয়নি, মানে এইসব থেকে, যেমন আমার ডিপার্টমেন্টে বুটেক্সের ডাইজেন কেমিক্যালে আমরা 40 জন, আমরা মাত্র 3 জন আইইউটির এক্সাম দিয়েছিলাম। সো মেজরিটি আইইউটিতে অ্যাপ্লাই করে না, তাই 80%ই হয়ে গেছে আইইউটিতে। আর আইইউটিতেও কিন্তু ইংলিশে এ লাগে, রুয়েটের মতো আইইউটিতেও ইংলিশে এ মাস্ট লাগে এইচএসসিতে। আর কিন্তু আমাদের সাথে মিলাইলে হবে না, কারণ আমাদের আইইউটির এক্সাম সবার লাস্ট হয়েছে, বাট তোমাদের বেলায় সম্ভবত 23 ব্যাচের মতোই, মানে বুয়েট কুয়েট রুয়েট ওগুলার সাথেই হবে। সো এইচএসসি 23 ব্যাচে আইইউটিতে 8000 জনকে এক্সাম দিতে দেওয়া হয় এবং পিসিএম এ লাগে হচ্ছে 80 to 85% এর মধ্যে একটা নাম্বার, এক্সাক্ট আমার খেয়াল নেই, বাট এরকম একটা নাম্বার লাগে। আর ইংলিশে অবভিয়াসলি এ লাগে। আমাদের মতো যদি এরকম লাস্টে এক্সাম হয় তাহলে মানে ইজিলি 80% এর নিচেও নামতে পারে, বাট যদি বুয়েটের সাথে বা বুয়েটের সাথে থাকে তখন সবাই অ্যাপ্লাই করবে, তো তখন একটু বেশি মার্কস লাগবে। এবার আসি কনক্লুশনে। প্রথম কথা, যারা এইচএসসি তে 80% থাকবে পিসিএম এ, তারা সোললি ইঞ্জিনিয়ারিং নাও, নো প্রবলেম, ইঞ্জিনিয়ারিং নাও। আর যারা ভাবতেছো যে বুয়েটের পর সিকেরুয়েট, বুটেক্স, এমআইএসটি বা এগুলাতে পড়বা না, মানে বুয়েটের পর ডিউ টার্গেট করতেছো, যারা ডিউ টার্গেট করতেছো, ডিউ প্লাস ইঞ্জিনিয়ারিং, তারা ইঞ্জিনিয়ারিং এর সাথে সাব প্রিপারেশন হিসেবে ভার্সিটি নাও। ভার্সিটি প্রিপারেশন মানে একদম শর্টে বলি, তুমি ডিউতে ইংলিশ বা বায়োলজি যেটাই লাগাও ওইটার উপর ফোকাস করো, সপ্তাহে ধরো কিছু আওয়ার টাইম নিয়ে ওইটার উপর ফোকাস করো, আর ভার্সিটি যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা দেয় উদ্ভাস থেকে ওইটা সলভ করা ক্যালকুলেটর ছাড়া। সো এটাই আর কি থাকে। আর যাদের ধরো 80% এর বিলো থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তারা ভার্সিটিতে শিফট করো বা ভার্সিটি প্রিপারেশন নাও। কারণ যে ভার্সিটি প্রিপারেশন নিলেই যে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে তা না, কারণ ভার্সিটির মধ্যে ডিউতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, যেমন সিএসসি আছে, ট্রিপলি আছে, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আছে, দেন লেদার ইঞ্জিনিয়ারিং আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, দেন অ্যাপ্লাইড ম্যাথ আছে, দেন সাস্ট আছে। সাস্ট একটা অনেক ভালো একটা অপশন, সাস্টে কিন্তু জিপিএ 5 না পাইলেও এক্সাম দেওয়া যায় এবং সাস্টে জিপিএ এর উপর কোনো রকম মার্কস থাকে না। সো সাস্টের ক্ষেত্রে সাস্টের সিএসসি, সফটওয়্যার, আইপি, কেমিক্যাল এগুলা কিন্তু সিকিউরেট লেভেলে, সো অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট, বিশেষ করে সাস্টের সিএসসি আর আইপি তো অনেক পপুলার। সো সাস্ট যদিও একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বাট এটার কার্যক্রম বা স্ট্রাকচার সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর মতো। সাস্টের বা জিএসটির মধ্যে ইউনিভার্সিটিগুলো আছে,
সিইউ আছে, আরইউ আছে, এগুলা তো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে, কেইউ আছে। সো এগুলার জন্য ট্রাই করতে পারো। সো তোমাদের এখন একটা মানে অনেক ইম্পর্টেন্ট একটা ফেজ শুরু হইতেছে তোমাদের লাইফে, যেটা হলো অ্যাডমিশন জার্নি। সো তোমাদের এটার জন্য বেস্ট অফ লাক। জাস্ট আমি মোটিভেশন বলে আর যাই বলে একটাই কথা বলবো যে অ্যাডমিশন জার্নিতে যত আপস অ্যান্ড ডাউনস আসুক, হাল ছাড়বা না। জাস্ট এটাই, মানে হাল ধরে রাখবা লাইক পরীক্ষা পর্যন্ত, নাইলে পরে মানে তুমি যদি হাল না ছাইড়ে ট্রাই করতে থাকো, পরে চান্স না পাইলেও কোনো রিগ্রেট থাকবে না। বাট তুমি যদি হাল ছেড়ে দাও এর মাঝখানে, পরে কিন্তু রিগ্রেট থাকবে যে ওই টাইমে যদি আর একটু ধরে রাখতাম বা এরকম একটা রিগ্রেট থাকবেই। সো জাস্ট হাল ছাড়বা না। আর বেস্ট অফ লাক সবাইকে।